হরেক রকম পাত দিয়া নানি সাজাইছে মেলা, হরেক রকম পাত দিয়া নানি সাজাইছে মেলা, মালতি তোর দরবারে আজ পাদেরই খেলা। আরে হরেক রকম মাগি নিয়া সাজাইছে মেলা, হরেক রকম মাগি নিয়া সাজাইছে মেলা, মালতি নোংরার দরবারে আজ পাদেরই খেলা, মালতি তোর দরবারে আজ পাদেরই খেলা। আরে ঢাকা শহরে একটা খবর ছড়িয়ে গেছে, ডাইনি মাগিনুর পাত দিতে গিয়ে হাইগা দিয়েছে। আরে চারিদিকে একটা খবর ছড়িয়ে গেছে, ডাইনি মাগিনুর পাত দিতে গিয়ে হেগে দিয়েছে। সেই দুর্গন্ধে সবাই উঠে দৌড়ে পালাইছে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই দুর্দান্ত চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকের ভিডিওতে একসাথে কয়েকটা আসামি বা রাতের রানীকে ধোলাই করার চেষ্টা করব। আর এই কয়েকটা আসামি বা রাতের রানী হচ্ছে বাংলাদেশি ডাইনি মাগিনুর, সে তো থাকবেই, তারপরে তার বাচ্চারা কন্যা বাংলার তানু মণ্ডল, তাকেও রাখার চেষ্টা করব। এছাড়া বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরাও আমার আসামি তালিকায় আছে। আর আপনাদের অনুরোধের উপর ভিত্তি করে ওই ভণ্ড, বাচাল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, ফাতরাল আজিজ নিশি, সে তো আছেই। তো তাকে দিয়েই আজকে ধুলাইটা শুরু করব। এই ফটকার বাচ্চাকে বা এই ভণ্ড, প্রতারক, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগানকে আমি যতই ধুলাই করি না কেন, আমি জানি দিন শেষে তার কোনো লজ্জা হবে না। তবুও আপনাদের আবদার যে আমার প্রত্যেকটা ভিডিওতে ন্যূনতম 5 মিনিট হইলেও যেন আমি তাকে ধুলাই করি। তো সেই অনুরোধের উপর ভিত্তি করেই তাকে ধুলাইটা করতেছি। তো ধুলাই শুরু করার আগে তার ফটকামিটা আগে এখানে একটু বর্ণনা করে নেই, তাহলে ধুলাই করতে সুবিধা হইব। সে গতকালকে তার ভাতিজির নাম বিক্রি করে তার টাইটেল থাম্বনেলটা ব্যবহার করার জন্য ধুলাই খাইছে। আজকে আবার সে আবার ভাবি লিখে ধুলাই খাইতে আসছে। কি লিখছে দেখেন থাম্বনেল, ভাবির পরিশ্রম আজকে ভাবিকে এখানে এনেছে। অবলি মানুষের কথায় কান দেওয়া যাবে না। টাইটেলটা পড়ে শেষ করে দিই। ভাবির সম্পর্কে কথাগুলো বলতে গিয়ে আজকে এতগুলো কথা বলতে হলো। পরে তার চ্যানেলের নাম। কত বড় ভণ্ড, বাচাল, ফটকা, ফাতরা একটা মুখোশধারী শয়তান হইলে পরে সে মানে এখানে এইরকম একটা টাইটেল থাম্বনেল দিয়ে এতগুলো মানুষকে ঠকাইতে পারে, এতগুলো মানুষের সাথে চিটারি বাটপারি প্রতারণা করতে পারে। আর একটা মানুষ কতটা নির্লজ্জ, বেহায়া, শরম ছাড়া হইলে পরে এত ধুলাই খাওয়ার পরেও, এত জুতা পিঠা, ঝাড়পিঠা, ঠ্যাঙ্গা, আইকলা বাস খাওয়ার পরেও আবার জুতা পিঠা খাওয়ার জন্য তার গালটা বাড়িয়ে দিতে পারে। গতকালকেই যেখানে এই ধরনের টাইটেল থাম্বনেলের জন্য তাকে ধুলাই করলাম, আর এইভাবে ভাবি নামটা ব্যবহার করার জন্য তাকে যে কত শতবার ধুলাই করলাম, তার জন্ম নিয়ে প্রশ্ন তুললাম যে তুই যদি এই ফাতরামিটা করিস তাহলে তুই নিজে বা তোরা দুটা ভাই বোন প্রমাণ করে দিয়ে যাবি যে তোদের জন্ম বৈধভাবে হয় নাই, একবার দ্বারা তোদের জন্ম হয় নাই। এরপরেও তারা সবকিছু জেনে বুঝে সামান্য দুনিয়াবি কিছু ফায়দা হাসিলের জন্য, অল্প কিছু টাকা বা ডলার ইনকামের জন্য তারা মৃত মা বাপকেও অপমানিত, লাঞ্ছিত করতে ছাড়ে না। এই যে এই ধরনের টাইটেল থাম্বনেল দেখলে আপনারা যে কেউ মনে করবেন না যে সে তার আপন ভাবি ওই ইবলিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনুরকে নিয়ে এই কথাটা বলতে গেছে। মাগিনুরের উদ্দেশ্যে সে কিছু কথা বলতে গেছে যে ভাবির পরিশ্রম আজকে ভাবিকে এখানে এনেছে। তো তার তো একটা মাত্রই ভাবি, আর তো কোনো ভাবি নাই। আর অন্য ভাবিদেরকে নিয়ে কোনো কিছু বলতে গেলে যে পাড়া প্রতিবেশী বা জীবন চলার পথে অনেকের সাথে অনেক সম্পর্ক হয়, যে ডাকের পাড়া তো ভাবি, তাল তো ভাবি, এরকম
ভাবি থাকে ওদের নাম উল্লেখ করে বলতে হয়। কিন্তু এই জিনিসটা এই মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগানকে মানে সে জানে, সে বুঝে, এরপরেও সে তার সুবিধার জন্য সে এই ধরনের ফটকামি ফাতরামিমূলক বা চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে। দিন শেষে তাকে যত জুতা পিটা ঝড়পেটা ঠ্যাঙ্গা বাইকলা বাস দেয়, এগুলো সে দিয়ে এই যে কত 1 লিটার 2 লিটার 3 লিটার 5 লিটারের মানে জার বা বোতল কিনে বডি ওয়াশ, গোসলের সাবান বা লিকুইড সাবান, ওইগুলো দিয়ে সে তার পাপ বা শরীরের এই যে জুতার ধুলাগুলো ধুয়ে ফেলে। তো এইভাবে কতদিন জীবিকা নির্বাহ করবি রে মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান? একটু কোয়েত হয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, এখানে সে যেই ভাবির কথাটা উল্লেখ করছে সেটা আগে আমি বলে দেই। ওই যে বরাবরের মতো বেহায়ার মতো নির্লজ্জের মতো সে তার কোথাকার কোন রাবেকা বা রাশিদা ভাবির কথা উল্লেখ করছে, যে রাবেকা বা রাশিদা ভাবি মানে চামড়ার ব্যবসায় নামার আগে এই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান তাকে অনেক উৎসাহ উদ্দীপনা দিয়েছে। তারপরে ওই মহিলা তার অনুপ্রেরণায় চামড়ার ব্যবসায় নামছে, তারপরে অনেক খদ্দেরের খাটকা পেয়ে আজকে অনেক পরিশ্রমের পরে সে তার ব্যবসায় সার্থক ও সফল হয়েছে। এদিন এই ব্যবসাটা এত সহজ ছিল না। আর সেই রাবেকার প্রথম কাস্টমার এই মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগানে ছিল। তার কার্টুন পায়জামা বলদকে একটু সান্নিধ্য দেওয়ার বিনিময়ে সে 50 রিঙ্গিতের মাধ্যমে রাবেকাকে ক্রয় করে নিয়েছিল। এইগুলা বলতে আসছে এই ভণ্ড মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান। তোরে এর সাথে ভালোভাবে আর বলতে পারলাম না ফকির নির্বাচন, যে তোর রাবেকা ভাবি একই ইচ্ছা তুই কত শোনাবি, যে মানে রুল তোর পাশা দিয়া রুল দিছিল, ভেজিটেবল রোল দিছিল তোর পাশা দিয়া, যে খাবারের ব্যবসা করে এটা সেটা। তো এই জিনিসটা তুই তো টাইটেলে এবং থাম্বনেলে যে রাশিদা বা রাবেকা ভাবি, রাবেকা রাশিদা এভাবে লিখে দিবি, তাহলেই তো তোকে জুতাইতে আসি না। আমার জুতা পিটা তোর এত পছন্দ কেন, এত প্রিয় কেন রে ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান? এইবার আরো কিছু প্রশ্নের কৈফিয়ত দিয়ে যা। আমার একজন প্রিয় শুভাকাঙ্ক্ষী, আমার প্রিয় এমডি মহসিন ভাই, উনি তোর উদ্দেশ্যে আমার মাধ্যমে কিছু প্রশ্ন রাখছেন। আমার গতকালকের ভিডিওতে উনি একটা মানে খুবই চমৎকার ও গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করছেন। অবশ্যই ফকিন্নির বাচ্চা, চিটারের বাচ্চা, এই কমেন্টের উপর ভিত্তি করে একটা ভিডিও বানায় আলবি, ঠিক আছে? এই যে ডাইনি মাগিনুরের বিষয় আর তানু মণ্ডলের বিষয়টা সামনে আইছে, যে ভাতিজির খুশিতে তুই খুশি, এটা সেটা এরকম ভাবে একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করে ফেলছিস। আবার ভাবি যে তানু মণ্ডলের মা, এটা মানুষ মনে করবে, এটা ভেবে তোর ভিডিওতে ক্লিক করবে। গতকালকে একটা ফটকামি ফাতরামিমূলক টাইটেল থাম্বনেল দিয়ে তুই 22,000 প্লাস ভিউজ আদায় করে নিছিস, যেখানে তোর ভিউজ হয় 3,000 4,000, সেখানে তুই মানে অনেক গুণ পেয়ে ফেলছিস। এখন আবার যে তোর ভাবির কৃতিত্বেই তো মানে আপন ভাবি ডাইনি মাগিনুরের কৃতিত্বেই তো আজকে এই বাংলার তানুমণ্ডল, বাপসারা তানুমণ্ডল একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেছে। এটা কেমনে হয়েছে সেটা তো আইতাছি, ঠিক আছে? এর জন্য তাদেরকে কত পরিশ্রম, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে, সেটাতে পরে আসতেছি। এখানে এমডি মহসিন ভাইয়ের কমেন্টটা পড়ে আসি। আমি বাপ্পার দাঁতের বাগান নিশির ভিডিও দেখি না। ওই বেহায়ার চেহারা আর মুখের মিথ্যা কথা হজম করার মতো হজম শক্তি আমার নাই। এবার বুঝে দেখ কতটা বিরক্তির কারণ মানুষের কাছে। তাই আপনার মাধ্যমে ওই টাউটটাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। গোবরটুকানি খুকির মাধ্যমে আমরা দর্শকরা জানতে পেরেছি যে দাঁতের বাগান নিশির মায়ের মতো ভাবি, নিশির মায়ের শেষ দিনগুলোতে তার মায়ের উপর রাগ হয়ে কথা বলে নাই। যে কথাগুলো আমার গতকালকের ভিডিওতেও বলছি। এই কথাটা খুকি বলার পরে মাহিনুর ডাইনি মাগিনুর, ফাটকেতের রানী মাগিনুর খেপে যে খুকিকে নিয়ে একটার পর একটা ভিডিও বানাইছে।
কিন্তু ডাইনি মাগিনুর তার কোনো ভিডিওতে এসে বলে নাই যে খুকি তার আর তার শাশুড়ির মধ্যকার সম্পর্ক নিয়ে মিথ্যা বলেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ডাইনি মাগিনুর তো অনেক দোষ সে অস্বীকার করে গেছে, মানে এটার বিপক্ষে গলাবাজি চাপাবাজি করে যুক্তি উপস্থাপন করতে আসছে, কিন্তু এই বিষয়টা নিয়ে সে টু পরিমাণ শব্দ করে নাই। তো এই জিনিসটা তুই অবশ্যই জবাব দিয়ে যাবি, ঠিক আছে? যেহেতু মাগিনুরের মতো একটা ইবলিশ খুকির ওই কথার প্রতিবাদ করে নাই, তাই বিষয়টা আমরা সত্য বলে ধরেই নিয়েছি। এই কথাটা আর সকলের মতো দাঁতের বাগান নিশিও নিশ্চয়ই এখন জানতে পেরেছে। এখন জানবে কেন ভাইয়া, এটা আগেই জানতে পেরেছে, এটা আপনিও লিখছেন। তাছাড়া নিশি তার মায়ের একমাত্র মেয়ে হওয়ার কারণে নিশ্চয়ই তার মা ওনার কষ্টের কথাগুলো ওনার মেয়ের সাথে শেয়ার করত। নিশ্চয়ই দাঁতের বাগান নিশি জানতো যে তার ভাবি তার মায়ের সাথে কথা বলে না। ভাই, আপনি দাঁতের বাগান নিশিকে জিজ্ঞেস করবেন যে সে তার ভাবির দ্বারা তার মায়ের এই রকম অসম্মানজনক বিদায়কে কিভাবে দেখে। এই দেশে এসে দাঁতের বাগান নিশি কি তার ভাবির কাছে উঠবে, তার ভাবির হাতের খাবার খাবে? দাঁতের বাগান নিশি কি আবারও দেশে এসে তার ভাবি আর ভাবির বোনের মেয়ের তানুমণ্ডলের তলা চাটবে? তো আশা করি এখানে স্ক্রিনে দেওয়াও আছে, তুই পরেও দেখতে পারিস। আর আমি যে কথাগুলো শুনলাম, যদি তোর কানে তোলা দেওয়া না থাকে তাহলে তো তুই শুনতেই পারছিস। তো এই প্রশ্নের কৈফিয়ত বা জবাবগুলো দিয়ে একটা ভিডিও বানাস তো। চিটারের বাচ্চা, খাটের রানী, রাতের রানী, ভণ্ড, বাসাল, মুখোশধারী, শয়তান, টিপ গার্ডেন, দাঁতের বাগান, আর কত মানুষের চোখে ধুলো দিয়ে মানে মানুষের কাছ থেকে সামনে থেকে উধাও হয়ে সরে যাওয়ার চেষ্টা করবি, হ্যাঁ, শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করবি। তোদের সব ফটকামি, ফাতরামি, নষ্টামি, নোংরামি, বেহায়াপনা, চিটারি, বাটপারি, প্রতারণা সব কিছু তো ফাঁস হয়ে গেছে। তোদের আসল চরিত্র প্রকাশ পেয়ে গেছে। তুই এইভাবে আর কত নির্লজ্জ বেহায়ার মতো এইভাবে মুখ দেখাবি? একটু জবাবটা দিয়ে যাত। ফকিন্নির বাচ্চা, চামড়া ব্যবসায়ী, ছোট লোকের বাচ্চা, তোর আরো অনেক ফটকামি, ফাতরামি, বেহায়াপনা ও চিটারি, বাটপারি, প্রতারণার জন্য আর কয়েক ঘন্টা পরিমাণ তোকে আমি ধুলাই করতে পারতাম, কিন্তু সময়ের অভাবে বা অন্যান্য আসামি বা রাতের রানীদেরকে ধুলাই করার জন্য তোকে আপাতত এখান থেকে ছেড়ে দিচ্ছি। যদি সম্ভব হয় আমার কিছু ভিউয়ার্সদের অনুরোধ এখানে স্ক্রিনে শেয়ার করে দিব যে তোকে ধুলাই করার জন্য ভিউয়ার্সরা কিভাবে সিরিয়াল ধরে লাইন ধরছে যে ভাইয়া এই দাঁতের বাগানকে মানে ইচ্ছা মতো ধুলাই করেন, জুতা পিটা করেন, জুতা দিয়ে মারেন, ঝাড়ু দিয়ে মারেন, এইটা মারেন, সেইটা মারেন। এরপরেও আমি জানি তোর লজ্জা হবে না, তাই আপাতত তোকে ছেড়েই দিলাম। এইবার বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরার মানে ফটকামি ফাতরামির কথা কি আর বলবো। বেশ কিছুদিন ধরে এই তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরা যা শুরু করছে, মানে সেও এই দাঁতের বাগানের মতো মানে তার এক গাল না, তার দুই গাল মানে শুধু আমার দিকে না, মানে সব ভিউয়ার্সদের দিকে, রোস্টারদের দিকে বাড়িয়ে রাখছে তাকে জুতাপিটা করার জন্য। তার তলদেশ দিয়ে আইকাওলা, বাস, ডিম থেরাপি, মরিচ বাটা, তাল গাছ, বট গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, যত কিছু উড়োজাহাজ, বিমান টিমান, পানির জাহাজ যা আছে সব তার এই বারমুডা ট্রায়াঙ্গেল ঠেলা দেওয়ার লাগিয়া সে পাইটটা দেওয়া বয়স। এক একবার এক একজনের নাম ব্যবহার করে, কখনো রাসেল, যে আমার জীবনে নতুন করে কে এলো, তার ফুফাতো ভাই ওই রাসেল ভাইপারকে দিয়ে নিয়ে পহেলা বৈশাখে ফষ্টি নষ্টি করে নাগরদোলায় চড়ে টরে ইয়ে করে মানে থাম্বনেলের মধ্যে এমন একটা ছবি লাগাইলো যে নতুন কোনো বয়ফ্রেন্ড বা রাতের রাজা সে জোগাড় করে ফেলছে। যখন ওইটা নিয়ে সে রোস্টিং এর শিকার হইলো, আবার একটা কন্টেন্ট পেয়ে গেল, সে মানে ইয়ে করতে আসলো, মানে গলাবাজি চাপাবাজি করতে আসলো। আপনারা কিভাবে বলেন যে আমি আমার অসুস্থ ভাবির জামাইটাকে কেড়ে নিব, এই সেই, আমাদের মধ্যে বন্ডিংটা কত সুন্দর, নতুন বন্ডিং আপা, বুঝতে পারছেন? বন্ডিং আপা হিসেবে তো আপনারা মূলত ওই ভণ্ড, বাচাল, মুখোশধারী, শয়তান, টিপ গার্ডেন, দাঁতের বাগানকেই চিনেন, কিন্তু সেও নিজেকে বন্ডিং আপা হিসেবে দাবি করে যে তার ফুফাতো ভাইয়ের বউয়ের সাথে তার বন্ডিং অনেক সুন্দর, বোঝাপড়াটা অনেক সুন্দর, তারা ফ্রি মাইন্ডেড, তারা ভাগাভাগি পরিবারের সদস্য। তার ফুফাতো ভাইয়ের বউ
মানে কোনো কিছু মাইন্ড করবে না, যে তাদের মধ্যে এসব পুষ্টি নষ্টি নিয়ে কোনো কিছু হইলে। এটা বলে তো একটা ভিডিও বানাইলো, তারপরে আবার তার চাইতেও না হইলেও 10-15 বছরের ছোট হবে তার আরেক চাচাতো ভাই সবুজ। এই সবুজকে নিয়ে সে ভিডিও বানাইতে চলে আসলো। কোথায়, কবে, কোন জায়গায় তাকে নিয়ে সবুজকে জড়িয়ে, মানে ভিউয়ার্সরা কোনো কমেন্ট আদৌ কোনোদিন করছে কি করছে না আমি জানি না, আমার চোখে কোনোদিন পড়ে নাই। সে তার চাচাতো ভাই সবুজকে নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেললো। এদিকে তো ওই যে তানু মণ্ডলের শাশুড়ি ডাইনি মাগিনোর, তানু মণ্ডল তাদেরকে নিয়ে শুরু করছে। তানু মণ্ডলের শাশুড়ি বা তানু মণ্ডলের জামাইকে সকালবেলা কি দিয়ে নাস্তা খাওয়াইলাম, কিন্তু তানু মণ্ডলের জামাই খেলনা, ঠিক আছে, খেলো না না, কখনো বলেছে বসেছে এটা সেটা, আর এখানে যে খেলো না না লিখে সে খেলনা বানিয়ে ফেলছে। তারপরে তানু মণ্ডলের শাশুড়ির কি শখ সে পূরণ করলো, যে আলহামদুলিল্লাহ তানু মণ্ডলের শাশুড়ির শখ আজ পূরণ করে দিলাম। তানু মণ্ডলের শাশুড়ির কি শখ থাকতে পারে, যে ঢাকা শহরে আসছে, ঢাকা শহরের রাইতের রাজাঘর, মানে জাতা খাইতো না, কেঁচা খাইতো না, ডাইনি মাগিনুরের বিয়াইন, তাহলে কি তার ইজ্জত থাহে? তো ডাইনি মাগিনুর নিউ মার্কেটের, গাউসিয়া মার্কেটের সব টুকাই ঘর কেঁচা খা, জাতা খা, খাটের মধ্যে মানে জ্বর তুফান তুলে। তো এই কামের বেটি রহিমাও মানে দু একটা রাইতের রাজার জাতা খাইবো, কেঁচা খাইবো, তো এই শখটা হয়তো বা পুরা করে দিছে। আমি তার ভিডিও দেখবার সময় পাই না, তার টাইটেল থাম্বনেলে লেগেই দোলাই করাম। এর আগে দেখেন সে কি করছে, এই যে সবুজের সাথে ভিডিও বানানো নিয়ে কি ধরনের টাইটেল ও থাম্বনেল দিছিল। থাম্বনেল, আজ থেকে সবুজ আর আমার নতুন সম্পর্কের সূচনা হলো। আচ্ছা হলো না, হল, হল, ঠিক আছে, টাইটেলটাও একই। তো সেইখানে সে নিজেই এইরকম টাইটেল ও থাম্বনেল দিছে, যে আজ থেকে তার সাথে সবুজ আর, মানে আজ থেকে সবুজ আর আমার নতুন সম্পর্কের সূচনা হল বা হলো। তুই কয়ে দিতাছস, মানে এখানে তো কোনো ভিউয়ার্সরা কোনো কিছু বলে না, তুই এমন কোনো কমেন্টও তোর স্ক্রিনের মধ্যে ভিডিওর মধ্যে শেয়ার করতে পারিস নাই। যে কিছু ভিউয়ার্সরা ওই যে রাসেলের সাথে যে ভিডিও সে ইয়ে করছিল, রাসেল ভাইপারের সাথে, সেখানে নাকি সবুজ ইয়ে করছিল, একটা কমেন্ট করছিল টিকটকে বা ভিডিওতে, যেখানে আমি থাকলে অনেক মজা হইতো। তো এইটা একটা স্বাস্থ্য ভাই হিসেবে হয়তো বা প্রকাশ করতে পারে, যে তোমরা মজা করতেছো কয়েকজন বন্ধু বান্ধব বা মামাতো ভাই, ফুফাতো বোন, ফুফাতো ভাই মামাতো বোন মিলে, তো আমিও যদি থাকতাম মজা বা আনন্দটা আরো বেশি হইতো, এ হইতো। তো এইটাকে পুঁজি করে নাকি কিছু ভিউয়ার্সরা কমেন্ট করছে যে এই যে মালতি নোংরার সাথে এই সবুজের কোনো পরকীয়া সম্পর্ক আছে, এইটা সেটা। তো এখন মালতি নোংরা এই সবুজের সাথে ফষ্টি নষ্টি বা বিয়ের মানে চিন্তা ভাবনা করতেছে। তো সে অনেক যুক্তি উপস্থাপন করছে, বয়স, ঠিক আছে, বয়সের পার্থক্যটা অনেক বেশি। সে পার্থক্যটা অনেক বেশি বলতে গিয়ে এখানে যে সবুজ হচ্ছে তাদের বাপ চাচাদের সন্তানদের মধ্যে 7 ভাইয়ের মধ্যে 6 নাম্বার, আর মালতি নোংরা তাদের বাপ চাচাদের সন্তানদের মধ্যে, ভাই বোনদের মধ্যে 2 নাম্বার, মানে ডাইনি মাগিনুরের পরেই মালতি নোংরার সিরিয়াল। তো সবুজ মানে বয়সে তার চেয়ে অনেক ছোট, আর সেই ছোটটা কমপক্ষে 5-7 বছরের। ওরে সিটার, ওরে বাটপার, তুই তোরে আর কত ছোট বানায় রাখবার চাস? হ্যাঁ, আপনারা সবুজের চেহারাটা দেখুন, এই চেহারার বয়স কোনোভাবে 30-এর সাথে কম মনে হয়? আপনারা কোনছেন দেখি। আচ্ছা ইয়া করার নাই তো, মালতি নোংরার বয়সটা তো 45, আপনারা নিজেরাই ইয়ে করেন, তো 40-42-এর কম তো ওই বই না, ঠিক আছে। তো 42ও যদি হয়, 40ও যদি হয়, সবুজের বয়সটা যদি 25 ধরি, 30 না হোক 25ও যদি ধরি, তবুও তো 15 বছরের ছোট। এই সবুজ আমার মেয়ে সারিকার জন্মের সময়, মানে সারিকার বয়স যখন 6-7 মাস, তখন কোন চেহারার কিরকম ছিল, যদি সম্ভব হয় সময় হাতে থাকে তাহলে স্ক্রিনশট এখানে দিয়ে দিব, ঠিক আছে, বা অন্য আরেকদিন আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই সবুজের সাথে তার বয়সের পার্থক্য সে 6-7 বছর বা 5-7 বছর বোঝাইতে আসছে।
ওরে সিটার, ওরে বাটফার, তোর তো মানে কি বলবো, তোর প্রথম জামাইয়ের সাথে তোর ডিভোর্সই হয়েছে আরো 15 বছর আগে। ফকিন্নির বাচ্চা, মানে চিটারের বাচ্চা। আর এই 2 দিনের সবুজের সাথে তুই মানে নিজের বয়স চুরি করার জন্য তার সাথে, তোর স্বাস্থ্য ভাইয়ের সাথে বয়স চুরি করতে আসছিস 5-7 বছর, আর যত গাঁজাখড়ি যুক্তি উপস্থাপন করতেছিস। এইটা কিভাবে সম্ভব হয়, এই সেই আপনারা বলেন তো। আপনারা কোনো এক সময় মেকাপুতুরি ও হাগু খাইসোকে নিয়ে অনেক কথাবার্তা বলতেন। আপনাদের এইসব কথাবার্তার জন্য তাদের মধ্যে একটা মন দেওয়া নেওয়া হয়ে গেছে, তাদের মধ্যে মাথার মধ্যে এই জিনিসটা ঢুকছে, শেষ পর্যন্ত তারা কিন্তু জামাই বউ হয়ে গেছে। তবে সেইখানেও একটা মানানসই ব্যাপার স্যাপার আছে। হাগু খাইসো বড় ছিল কয়েক মাসের, পিঠা পিঠি হইলো অল্প কিছুদিনের হইলো, হাগু খাইছো বয়সে কিন্তু বড়, মাইকা বুতুরি ছোট ছিল, এই জন্য তাদের মধ্যে সম্পর্কটা একটা পরিণাম পাইছে। কিন্তু আমাদের মধ্যে কোনো ইয়ে পাবে না, এটা তার দিক থেকে সে বুঝেছে। এরপরে আবার বলতেছে সবকিছুর পরেও আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে যদি এরকম কোনো কিছু মনের মধ্যে আসেও, আমার ভাই তো দুইটা হাঙ্গাওয়ালা ডিভোর্সি একটা বেডিরে বিয়া করতো না, কারণ সে ব্যাচেলর, সে এখনো সিঙ্গেল, তো তার তো কি ঠেকা পড়ছে, মানে তার দিকের বিষয়টা সে ক্লিয়ার করে গেছে। কত বড় মানে ইয়ে হইলে, নোংরা জঘন্য চরিত্রের হইলে, নিকৃষ্ট চরিত্রের হইলে তার লোলুপ দৃষ্টি এখন তার এমন ছোট একটা স্বাস্থ্য ভাইয়ের উপরে পড়ছে। একবার চিন্তা করে দেখেন, সবকিছুর পরে হইলেও তো অভাবের তাড়নায় এই ছেলেটা তোর এই প্রলোভনে পা দিয়েও ফেলতে পারে, এটা অস্বীকার করার কিছু নাই। ঠিক আছে, মুসলমান ধর্মে বা ইসলাম ধর্মে মানে এই বয়স, মহিলার বয়স বড় আর পুরুষ ছোট, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম বিয়ে ওনার চাইতে 15-16 বছরের বড় মহিলাকে বিয়ে করছিলেন। তো ওই অজুহাত এখানে টেনে নিয়ে যে হবে না, এটা বৈধ না, এটা মানানসই না, এইগুলো এখানে বোঝাইতে আসিস না। তোর ভিতরে মনের মধ্যে যা, তুই আগে থাকতে একটু রাস্তাটা, পথটা ক্লিয়ার করে গেছিস, মানে কয়েকটা জিনিসই তুই বাছাই করে রাখছিস, এর মধ্যে এই জিনিসটা একটু পথ তুই একটু আগাছাগুলো পরিষ্কার করে রাখলি, ভবিষ্যতে যাতে ভিউয়ার্সদেরকে একটু দোষারোপ করতে পারিস যে আপনারা দিনের পর দিন কইতেই থাকেন বলতেই থাকেন, তাহলে পরে আঙ্গর মনের মধ্যে এরকম একটা ইয়ে আয় হচ্ছে। মানে এখনই সবুজের ইয়ে শুরু করছে, যে সবুজের ফেসবুক মেসেঞ্জারে মানুষ কমেন্ট করতে থাকে, আর তার ফেসবুক আর মেসেঞ্জার ইউটিউবের ভিউয়ার্সরা জানলো কিভাবে, চিনলো কিভাবে যে তাকে গিয়ে কমেন্টে বিরক্ত করে, তারপরে তার মন খারাপ হয়, সে মানে তোর কাছে প্রশ্ন করছে। হ্যাঁ, তুই কি মানুষদেরকে, ইউটিউবের ভিউয়ার্সদেরকে ব্যাককল হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী মনে করিস, টিটারের বাচ্চা? এরপরে তুই আবার আরেকটা যে ভিডিও আপলোড করছিস, যে মে মাসের 4 তারিখ, গত পরশু দিন, সেইখানে কোথা থেকে কোন রাস্তা থেকে কোন টোকাই প্রতিবন্ধীকে ধরে নিয়ে এসে ভিডিওতে কি বলছিস না বলছিস আমি জানি না, কিন্তু তুই এখানে ভিউয়ার্সদেরকে তোকে জুতা পিটা করার জন্য একটা ইয়ে দিয়ে গেছিস। সেটা হচ্ছে নিজেদের সংসার নিজেদের মতো গুড়েই গুছানোর কাজ করছি, যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়। টাইটেল থাম্বনেল একই, গোরেই, এটা গুড়েই। এই গুড়েই বানানের অর্থ কি একটু কয়ে থুয়ে যাচ্ছেন? গ দশিনার র একার রস্যই, গড়েই মানে কোনো কিছু গড়ে তোলা, গড়ে ওঠা, ওইগুলো বলে। এই গুড়েই মানে কি, মানে গুড় অত হয় নাই যে ফেসবুকের গুড়, খেজুরের গুড়, সেই গুড় বানানো হয় নাই, আবার কোনো কিছু গড়ে তোলা, গড়ে ওঠা, ওইটাও হয় না। এটা কি গড়ে ওঠা মানে একটু বোঝাতো। আচ্ছা, তুই যেরকম শিক্ষিত, যেই রকম মানে নন সার্টিফিকেট ওয়ালি, ওই রকমই তো লিখবি যে নিজেদের সংসার নিজেদের মতো গড়েই গোছানোর কাজ করছি, যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়। মানে এখানে যেই হাবাগোবা টুকাই প্রতিবন্ধীটার ছবি থাম্বনেলে লাগাইছিস, তার সাথে হয়তো তোর বয়সের তারতম্য খুব বেশি একটা না, মানে সমান সমানই হবি। রাস্তা থেকে কোনো একটা রাজমিস্ত্রির কামলার মতো কোথা থেকে ধরে নিয়ে আসছিস। তো এইবার নিজেদের মতো নিজেরা সংসার সাজাবি, এটা সেটা তুই জানান দিচ্ছিস। এখন যদি কোনো রোস্টার বা ভিউয়ার্সরা তোকে জুতা পিটা করে, ঝাড়ু পিটা করে, তাহলে সেটা কি রোস্টার আর ভিউয়ার্সদের দোষ হবে? হ্যাঁ, তুই ভিডিওতে কি বলছিস না বলছিস এগুলো অন্য
অন্য এক সময় দেখে তারপরে এই মানে আর তোকে ধুলাই করার জন্য তো তুই মানে এগুলো করে দিয়ে যাস। এই যে আজকে আবার বাংলাদেশি ডাইনি ইবলিশের নানি ডাইনি মাগিনুরের সাথে একটা শর্টস ভিডিও বানাইছিস, সেইখানে দুইজন থাপড়া থাপড়ি শুরু করছিস কি কারণে? যে দেশি কুত্তার জন্য। কিন্তু ডাইনি মাগিনুর মনে হলো যে তোর সাথে শুটিং করার জন্য বা রিলস বানানোর জন্য অভিনয় করে একটা থাপ্পড় দিছি, কিন্তু তুই যে স্টাইলে থাপ্পড়টা দিছিস ডাইনি মাগিনুরের কান চাপা বরাবর, আমার মনে হচ্ছে তুই একদম রিয়াল ভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে অতীতের সব রাগ গুসা ডাইনি মাগিনুরের উপরে তুই ঝাড়ছিস। কতগুলো প্রতিশোধ! একে তো এই যে মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনি তোর ভাই বউ হওয়ার পরে তোর ভাইকে তোদের কাছ থেকে ছিনিয়ে নিছে, তোর মায়ের কাছ থেকে ছিনিয়ে নিছে, এটা সেটা একটা আছেই। তারপরে আবার হয়েছে যে তোর যে এক্স মানে পরকীয়া প্রেমিক ওই কুলাঙ্গার দেশি কুত্তা, আমার ঘৃণিত লালু দেশি কুত্তা, তাকে তোর কাছ থেকে দূর করে দিছে, তার সান্নিধ্যে তোকে আসতে দিচ্ছে না। অনেক দিন বছর মাস পরে তুই দেশি কুত্তার একটু চেহারাটা দেখার সুযোগ পাস, এটা একটা আছেই। এগুলো নানান দিক ইয়ে করে তুই ডাইনি মাগিনের উপর এরকম প্রতিশোধ পরায়ণ হয়ে এই যে একটা শর্টস ভিডিও দিলি যে আজকে থাপড়া থাপড়ি লাগছি এটা সেটা ইয়ে করে। তো ভিউয়ার্স দেখেন, এই মাল্টিপ্লাক মাল্টি নোংরা আর ডাইনি মাগিনুর মাত্র 1.5 ইঞ্চি টুনটুনিওয়ালা একটা দেশি কুত্তার জন্য কিভাবে হাতাহাতি শুরু করছে, মারামারি শুরু করছে। কই যাইতাম দেশি কুত্তা তো সান কপাল, এরকম কুত্তা রাশি, কুত্তা যেরকম আনাচে কানাচে যে কোনো কুত্তির ইয়ে হইলেই, ঋতু পরিবর্তন হইলেই মানে কুত্তির সাথে এখানে সেখানে মিলিত হওয়া শুরু করে। আমার মনে হয় তুইও মানে তোর শালি জ্যাঠাই সেটা সেটা যা আছে শালার বসুন্ধী যেইটারে পাস এইগুলোর সাথেই তুই যেখানে সেখানে জুপে যারে আনাচে কানাচে সব ইয়ে করে দিস। তো রুচিতে কুলাইলো কেমনে? মানে এই মাল্টিপ্লাক মাল্টি নোংরার সাথে তুই পরকিয়া করছিস, এইটা যখন আমি শুনছি আমি টাস্কি খেয়ে গেছিলাম সানির মুখে যখন এই তথ্যটা জানছি যে মাল্টিপ্লাক মাল্টি নোংরার মতন একটা কাইল্লা বেতনির দিকে বৎসরত যে গোসল না করতে করতে মানে এটার ধারের কাছ দিয়ে যাওয়া যায় না, এটা দুর্গন্ধের ঠেলায় তুই সেইখানে তার সাথে মানে কিভাবে মানে এই নষ্টামি নোংরামি গুলো করছিস। ছি 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 দেশি কুত্তা, তোর রুচির এইরকম দুর্ভিক্ষ যে এরকম বিকৃত রুচির অধিকারী তুই, বাচ্চা ছোট লুকস। এই জন্যই তো কুত্তা উপাধিটা একদম পারফেক্ট হয়েছে। আর তুই নিজেই তো বেছে নিছিস, তুই মাঝে মধ্যে কুত্তার ডাক দিস, আর আমাকেও তুই বলছিলি যে কিবরিয়া তুমি বইলো যে দেশি কুত্তা তুই তো একটা অমানুষের বাচ্চা, তুই তো একটা কোলাঙ্গা, তুই তো মানুষের কাতারেই পড়িস না। আর তোর এক্স ভাইরা ছোট ভাইরা সানি সেও বলছে তুই নিজেকে, তোর বউ যখন তোকে গাড়ায় ডাইনি মাগিনুর যখন গাড়ায় তখন তুই বলিস তুই একটা দেশি কুত্তা, তুই আবার নিজেকে বিদেশি কুত্তা হিসেবে দাবি করিস। এই সেই তো কয়েকটা বা 2টা রাতের রানীকে নিয়ে কথা কইতে গিয়েই ভিডিও লম্বা হয়ে গেছে। ওইদিকে তানু মন্ডল আর ডাইনি মাগিনুর কে নিয়ে এখনো কোনো কথাই বলতে পারলাম না। তো তানু মন্ডল আর ডাইনি মাগিনুর ইদানিং এই ফ্ল্যাট কেনার বিষয়টা নিয়ে খুবই লুকোচুরি শুরু করছে। তারা একই ধরনের খুশির টাইটেল থাম্বনেল দিয়ে কোনো খুশির খবর তো তারা দেয়ই না, শুধু ফটকামি ফাতকামি করে যাচ্ছে। এই যে ডাইনি মাগিনুর একটা ভিডিও আপলোড করছে আজকে, থাম্বনেলে তার কুৎসিত চেহারাটা দেখিয়ে টাইটেল দিছে মিরপুর চলে আসলাম আবার খুশির কথা শেয়ার করলাম, এত খুশি কেন আমি। ফকিন্নির বাচ্চা কোন ধরনের কোনো খুশির সংবাদ যে ওই যে সবাই যেই বিষয়টার জন্য আগ্রহী কৌতূহলী হয়ে মানে পথ চেয়ে আছে যে কখন ডাইনি মাগিনুর বা তানু মন্ডল সবকিছু বিস্তারিত ভাবে আলোচনা করবে বলবে, তো এইটা বলার আগ পর্যন্ত তারা প্রত্যেকদিন এই ধরনের ফটকামি ফাতকামি মূলক টাইটেল থাম্বনেল দিয়ে আজাইরা ভিউ ব্যবসা করে যাবে। আর ঈদের আগ পর্যন্ত সোজা কথা এই ব্যবসা চলবেই। কোরবানির ঈদের মধ্যে মোটা তাজা একটা গরু কিনতে হবে, আর ওইদিকে তানু মন্ডল আর ডাইনি মাগিনুর মানে নতুন ফ্ল্যাট কিনে নতুন লিটনের ফ্ল্যাট বানানোর প্রচেষ্টা শুরু করছে। তো সেই জন্য তো আরো কিছু টেহার দরকার। মানে এইভাবে
ওই যে সোমাইয়া রিমুর মতো যে 3 রাতের জন্য 10 লাখ টাকার চুক্তিতে শ্রীলঙ্কায় সোমাইয়া রিমু। তো এইভাবে তো তার মা মেয়ে এই তানু মণ্ডল এবং ডাইনি মাগিনোর গর্ত ভাড়া দিয়ে কিছু অর্থ উপার্জন করছেই, এরপরেও মনে হয় ফ্ল্যাটের ফুল টাকা কেনা হয় নাই। আর ওই যে ঈদের শপিং কেনাকাটা আর গরু কেনা, এটার খরচ যোগাইতে যেই এক্সট্রা টাকা বা ডলারের দরকার পড়বে, সেইগুলো ওইসব ফটকামি ফাত্রামিমূলক চিটারি বাটপারিমূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ার্সদেরকে ঠকিয়ে সেই ধান্দাবাজিগুলো শুরু করছে। তো আপনারা আর তাদেরকে নতুন করে মানে ধান্দাবাজির সুযোগ দিয়েন না। তাদের এইসব চিটারি বাটপারি প্রতারণা এখানেই মানে বন্ধ করে দেন, আপনারা তাদেরকে বয়কট করেন। তো আমার সময়ের দিকে তাকিয়ে বেরেন ট্যাডাক্স হয়ে যেতেছে। আমি চাইলেও ডাইনি মাগিনোরের আরো অন্যান্য ফটকামি ফাটকামির জন্য, গলাবাজি, চাপাবাজি, নষ্টামি, নোংরামির জন্য তাকে ধুলাই করতে পারতেছি না। ওই দাঁতের বাগানকে নিয়ে এবং মাল্টি নোংরাকে নিয়ে কথা বলতে গিয়েই একটু বেশি সময় চলে গেছে। বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার পরবর্তী ভিডিওতে এই পাটক্ষেতের রানী, ইবলিশের রানী, বাংলাদেশি ডাইনি মাগিনুরকে এবং তার রিসোর্টের রানী, পাকনার ঝঞ্ঝনা টনটনা নাইরল ওই বাপসারা তানু মণ্ডলরে ইচ্ছা মতো ধুয়ে দেওয়ার বা ডিম থেরাপি মরিচ বাটা দিয়ে আইকলা বাস মানে জোদা পিঠা জারবেটা যা কিছু আছে সবকিছু দিয়ে উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করব। তো আজকে আপাতত এখান থেকেই বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকলো, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন সবাই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না, লাইক দিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ, যদি আমার কথাগুলো বা আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুইটা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।